সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৮৪ নম্বর সূরাতুল ইনশিকাক এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের একমাত্র মালিক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, তিনি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আবার দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কারণ তিনি যদি আমাদেরকে ইসলাম আমাদের উপর না দিতেন, অথবা আমরা যদি মুসলমানদের ঘরে না জন্ম নিতাম, হয়তোবা আমাদের জন্য এটা অনেক কঠিন হতো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যেই সব ব্যক্তি এই যে এত সুযোগ পাওয়ার পরেও যারা অস্বীকার করে বসে আসবে, তাদের জন্য কি হবে? ইযা সামাউন শাক্কাত, যখন কিয়ামত ঘটবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরে সেটা খান খান হয়ে যাবে, সব কিছু আলাদা হয়ে যাবে। ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যেটা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আযিনাত লিরাব্বিহা, আকাশের রব যিনি, সেই তার প্রভুর ফরমান পালন করবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সে তার প্রভুর ফরমান পালন করবে, আর তা করাটাই হবে তার জন্য যথার্থতা, এটাই হবে বাস্তব, তার উপর এটাই হবে দায়িত্ব। যা তিনি তাকে বলে দিয়েছেন, যা কিছু করতে বলা হয়েছে, যা কিছু হবে, তিনি যা ইচ্ছা করেন সেটাই হবে। ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে করে দেওয়া হবে প্রসারিত, এই সব কিছু যেই পৃথিবীটা গোল ছিল, এটা প্রসারিত হয়ে মাঠের আকার ধারণ করবে। কিয়ামতের সেই ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর তার ভিতরে যা কিছু আছে, জমিন যা কিছু ধারণ করে রেখেছে, আমাদের মৃত বডিগুলো, মৃত শরীরগুলো, কিংবা জমিনের ভিতরে যে খনিজ পদার্থগুলো ছিল, সব কিছু সেদিন বের হয়ে আসবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সে তার রবের হুকুম পালন করবে মাত্র। পৃথিবীকে যখন প্রশস্ত করে দেওয়া হবে, রব যেমন চেয়েছে সে শুধু তাই করবে, আর এটাই করা তার জন্য যথার্থতা, এটাই বাস্তবতা, এটাই হচ্ছে তার জন্য নিয়ম, এটাই হচ্ছে তাকে আল্লাহ রব্বুল আলামিন যে বিধান করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসান, এবার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলেন, ও মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তুমি তো তোমার ভালো মন্দের কর্মের বোঝা নিয়ে ফিরে চলছো, আর মালিকের দিকেই, তোমার যে একমাত্র মালিক, যিনি সব কিছুর একমাত্র অধিপতি, তার দিকেই তোমাকে ফিরে আসতে হবে। এই অবধারিতা, প্রত্যাবর্তন, সামনেই তোমাকে এগিয়ে যেতে হবে, সামনেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে। ও মানুষেরা, ইন্নাকা কাদিহুন, তুমি তো সেই বোঝা বহন করে আসছো, ইলা রাব্বিকা কাদহা, তোমার রবের কাছেই তোমাকে ফিরে আসতে হবে। ফামুলাকিহ
অতঃপর তার কাছেই তোমার সাক্ষাৎ নিতে হবে। এই আসমান যেগুলো সবগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে, জমিন প্রশস্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সব কিছু বিস্তারিত হয়ে যাবে, জমিনের সব কিছু বের হয়ে আসবে। সুতরাং মানুষেরা, তোমরা যদি মনে করে থাকো জমিন তোমাদেরকে গ্রাস করে নেবে, এটা কখনো নয়, বরং তোমরা তোমার রবের কাছে ফিরে আসার যে ধারাবাহিকতা, এখানেই তোমার ফিরে আসতে হবে, এটাই বাস্তবতা। আল্লাহু আকবার, আল্লাহ। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কথাটা স্মরণ রাখে যে তার বিচারের মুহূর্তে, বিচারের ময়দানে তাকে আসতেই হবে, এই আসমান জমিন কোনো কিছুই থাকবে না, সব কিছু সেদিন হাসরের ময়দানে তামার জমিনের মতো দাঁড় করিয়ে দেওয়া হবে। সুতরাং যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে তার জীবন কর্ম পরিচালনা করে, আল্লাহ বলেন যখন তার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দেন। আমিন, আমিন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হিসাবটা অত্যন্ত সহজ হয়ে যাবে, সহজতর হয়ে যাবে, অর্থাৎ তার মৃত্যু হবে আর সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি ওই আসমান জমিনের ধ্বংসযজ্ঞ, কিয়ামত, বিচারের মুহূর্ত, আল্লাহর সামনে দাঁড় করানোর বিষয়টা স্বীকার করে সে অনুযায়ী যথার্থতা আমল সে করে, সে নিজেকে এইভাবে তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমলনামা যখন ডান হাতে দিয়ে দেওয়া হবে, তার হিসাব হয়ে যাবে একদম সহজতেই সহজতর। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে হাসি খুশি, আনন্দ উৎফুল্ল। আল্লাহু আকবার। অর্থাৎ তাকে আনন্দ দেওয়ার জন্য তার পুরো পরিবার তাকে জন্য রেডি করে দেবে আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ। এটা এরকম হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন তার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, তখন জান্নাত, পুরো জান্নাতি হবে তার পরিবার, সবগুলো তার জন্য ওখানে রেডি করে দেওয়া আছে। কারণ সে তো সেখানকার রাজা, সে তো সেখানকার, তার ইচ্ছা মতো সবকিছু হবে। সুবহানাল্লাহ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। আর আল্লাহ বলেন যার রেকর্ড, যার কিতাব, যার আমলনামা দিয়ে দেওয়া হবে তার পিছনের দিকে, ঘাড়ের পিছনে, বাম হাতে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। সে ডাকবে মৃত্যুকে, সে তার বারবার বলবে যে আমার কেন মৃত্যু হয় না, আমার যদি ধ্বংস হয়ে যেত, আমি যদি শেষ হয়ে যেতাম, নিঃশেষ হয়ে যেতাম, আমার যদি আর হিসাব না হতো। আমলনামা তার বাম হাতে, তার পিছনের দিকে যখন চলে যাবে, ওয়াসলা সাঈরা, ওই জাহান্নামেই তারে নিক্ষেপ করা হবে, জাহান্নামেই সে সংযুক্ত হয়ে যাবে, জাহান্নামের অগ্নি আগুনেই, জ্বলন্ত আগুনে দিয়ে তাকে নিক্ষেপ করা হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সে তো দুনিয়ার জীবন পেয়ে, দুনিয়ার আনন্দ পেয়ে, দুনিয়ার আনন্দতেই মত্ত ছিল। তার একবারও সে হিসাব করে নাই যে আমার এই দুনিয়াটা কিন্তু শেষ হয়ে যাবে, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী নয়। আমার পূর্বে কিন্তু এই দুনিয়াটা অন্য কেউ পরিচালনা করত, কিন্তু আমি ক্ষণিকের জন্য এখানে মাত্র আমার যৌবন, আমার শক্তি সামর্থ্য, কিছুদিনের জন্য আল্লাহ আমাকে এই ভোগ করতে দিয়েছেন, আর সে এটাকে স্থায়ী মনে করেছে। আল্লাহ বলেন এই জন্যই তার আমলনামা তার পিছনের দিকে দিয়ে দেওয়া হবে, যার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুরা। সে মনে করত, সে বিশ্বাস করত তার কখনো ফিরে আসতে হবে না, তাকে কখনো দাঁড় করানো হবে না, বিচারের মুহূর্তে তাকে আনা হবে না। সে এই বিশ্বাস নিয়ে ঘুরত, এটাই ছিল তার বিশ্বাস। বালা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তাকে ফিরে আনা হবে, বিচারের মুহূর্তে তাকে দাঁড় করা হবে।
তাকে কঠিন মুহূর্তে দাঁড় করে দেওয়া হবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কারণ আল্লাহর দৃষ্টির আড়ালে সে কখনো যেতে পারে না, সব সময় আল্লাহ তাকে পর্যবেক্ষণে রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফালা উকসিমু বিশ-শাফাক, আল্লাহ বলেন কখনো নয়। তারা যে চিন্তাধারা করে বসে আছে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনে তারা মত্ত ছিল, দুনিয়ার পরে তাদের আর হিসাব নেওয়া হবে না, তাদের ওই চিন্তাধারা একবারই ঠিক নয়। আমি শফকের কসম করে বলতেছি, লালিমার ওই যেই সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পরে কিছুক্ষণ আকাশের লালিমা থাকে, আল্লাহ বলেন ওই লালিমার কসম করে বলতেছে, এটা যেরকম এটার আগে সূর্য আলোকিত ছিল, এরপরে অন্ধকারাচ্ছন্ন, সুতরাং এইরকম তোমাদের জীবনটা হয় এরকম ক্ষণস্থায়ী, এটা থাকবে না। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, শপথ করতেছি রাতের, আর সেটা যখন অন্ধকার ঘটায়, অন্ধকার সন্নিবেশিত হয়, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। ওয়াল কমারি যাত্তাসাক, শপথ করছি সে চাঁদের, যখন সে উপনীত হয় পূর্ণিমার চাঁদে। তার লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই সব কিছু তোমরা আহরণ করতে থাকবে এক তারকা থেকে অন্য তারকায়। তোমরা এইভাবে দুনিয়ার জীবনটা, অর্থাৎ এইভাবেই তোমরা তোমাদের সময়টা পার করে ফেলবে। ফামা লাহুম লা ইউমিনুন, সুতরাং তোমাদের কি হলো? তোমরা কেন এগুলো বুঝো না? কেন তোমরা ঈমান আনো না? কেন তোমরা তোমাদের বিশ্বাসটা পরিপূর্ণ করো না? ওয়াইজা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, এটা একটা সিজদার আয়াত। আল্লাহ বলেন যখন তোমাদের সামনে, তোমাদের উপর, তোমাদের কাছে কোরআন পড়া হয়, কোরআন উপস্থাপন করা হয়, তোমাদের সামনে কোরআনের নির্দেশিকা দেওয়া হয়, উপদেশগুলো তোমাদের সামনে নিয়ে আসা হয়, তোমরা কেন সিজদায় পড়ো না? সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, তারা এই চিন্তা দ্বারা এগুলো চিন্তা করে যে এই পৃথিবীর সব কিছু আমরা ছেড়ে একদিন চলে যাব এবং এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই আমাদের রবের সামনে দাঁড়ায় যাব। তখন তাদের মনের ভিতরে উদয় হয়ে যায় যে তার মানে হচ্ছে আমার রবের সিজদা ছাড়া আমার জন্য আর কোনো উপায় নেই। আল্লাহু আকবার। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, আল্লাহ বলেন কিন্তু কিছু লোক আছে এমন যারা সব সময় কুফরিতে মত্ত থাকে, যারা সব সময় কুফরিতে ডুবে থাকে, তাদের রবের কথা স্মরণ রাখে না, অস্বীকার করে, সব কিছু জেনে শুনেও গোপন রাখে। আল্লাহ বলেন ওই সব মিথ্যাবাদীরা, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, এরাই সব সময় মিথ্যারোপ করে, এরাই সব সময় অস্বীকার করে, এরাই সব সময় মানতে চায় না, কোরআন আসার পরে কোরআন থেকে উপদেশ নেয় না। কোরআন তাদের সামনে উপস্থাপন করলে তারা তাদের রবের স্মরণে সিজদা না পড়ে বরং কোরআনের ভুল খুঁজতে থাকে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। আল্লাহ বলেন এই সব মিথ্যাবাদীরাই হচ্ছে ওরা যাদের আমলনামা তাদের পিছনের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আ'লামু বিমা ইউউন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে তোমরা কি জমা করেছো, কি কিছু তোমাদের জন্য জমা আছে, তোমাদের আমলনামায় কি আছে, কার আমলনামা ডান হাতে দেওয়া হবে আর কার আমলনামা পিছনে দেওয়া হবে, আল্লাহ কিন্তু ঠিকই জানেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুতরাং মিথ্যারোপকারী যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, কোরআন আসার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন মান্য করে নিজের জীবনকে আল্লাহর দিকে নুয়ে দেয় নাই, কখনো সিজদায় অবনত হয় না, আল্লাহ বলেন ও নবী আপনি তাদেরকে জাহান্নামের কথাটা জানাইয়া দেন, তাদেরকে জাহান্নামের মজার কথাটা বলে দেন যে জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের হবে সংবাদ, এটাই হচ্ছে তাদের জন্য নির্ধারিত।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করবেন ওই সব ব্যক্তিদের যারা ঈমান এনেছে এবং আমেলে সলেহ করেছে, যারা সব কর্মগুলো সন্তুষ্টির জন্য, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য কর্ম পরিচালিত করেছে। লাহুম আজরুহুম গায়রু মামনুন। আল্লাহ বলেন এই সব ঈমানদারদের জন্য তো কোনো কষ্ট থাকবেই না, বরং আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার থাকবে যেটা কখনোই গণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার এবং আমেলে সালেহ করার তৌফিক দান করুন, আমিন। অফুরন্ত পুরস্কার যেন আল্লাহ আমাদের জন্য ভূষিত করেন, সে তৌফিক দান করুন, আমিন।